ব্রাজিল বলতেই আমাদের চোখের সামনে প্রথমেই কি ভেসে ওঠে? একটা হলুদ রঙের জার্সি। জার্সির এই রংটা ব্রাজিল দলের সাথে এমনভাবে জড়িত, সেটা শুধুমাত্র ফুটবল দলই না, সেটা তাদের জীবন, তাদের সংস্কৃতি, তাদের রাজনীতি থেকে শুরু করে সমস্ত কিছুর সাথে অতপ্রতভাবেই জড়িত। কিন্তু সত্যিটা হলো, ব্রাজিল জাতীয় দলের এই হলুদ রঙের জার্সিটা শুরুতে কিন্তু হলুদ ছিল না। 1914 সালে ব্রাজিল যখন আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়, তখন তার দলের জার্সির রং ছিল সাদা এবং নীল, এবং সেটা 1950-এর বিশ্বকাপ পর্যন্ত ছিল। তাহলে কি এমন ঘটনা ঘটলো যে ব্রাজিল তার দলের জার্সির রঙই পরিবর্তন করে ফেললো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 ও 1946 বিশ্বকাপে অনুষ্ঠিত না হওয়ার কারণে 1950 সালের বিশ্বকাপটা নিয়েছিল ওটা বাড়তি মাতামাতি, আর স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিলের সেই মাতামাতি ছিল আরো বেশি। বিশ্বকাপের শুরুটাও ছিল দারুণ। গ্রুপ পর্বে 2 ম্যাচ জিতেও 1 ম্যাচ ড্র করে পেয়ে যায় শেষ 4-এর টিকিট। সেই বিশ্বকাপের সমীকরণটাই এমন অবস্থায় গিয়ে দাঁড়ায় যে শেষ 4-এর সর্বশেষ উরুগুয়ের সাথে ম্যাচটা ব্রাজিল শুধু ড্র করলেই পয়েন্টের হিসাবে সে চ্যাম্পিয়ন হয়ে যায়। পারফরমেন্সের তুঙ্গে থাকা ব্রাজিল দলের সেই নিশ্চিত জয় দেখতে সেদিন ব্রাজিলের রিও ডি জেনেরোর মারাকানা স্টেডিয়ামে জড়ো হয় প্রায় 2 লাখ মানুষ। তাদের মধ্যে উৎসবটা ছিল এতটাই বেশি যে তাদের উদযাপনটা ছিল একেবারে বিজয়ী দলের মতোই। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে উরুগুয়ে সেদিন ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে দেয়, আর ব্রাজিল হেরে যায় নিজেদের ঘরে, নিজেদের মানুষের সামনে। সেদিনের সেই হারটা ব্রাজিলের জনগণ কোনোভাবেই মেনে নিতে পারেনি। অনেক ব্রাজিলিয়ানদের কাছে এই হারটা ছিল জাতীয় অপমান আর জাতীয় শোকের সমান। পুরো ব্রাজিল যেন শোকে ম্রিয়মান হয়ে পড়ে। তারা কারণ খুঁজতে থাকে যে কারণটা কি। কারণ তারা পরপর 2টা বিশ্বকাপ খুব দুর্ভাগ্যজনকভাবে হেরে যায়। ব্রাজিলের জনগণের খুব একটা সময় গিয়ে পড়ে তাদের সাদা রঙের জার্সিটির উপর। অনেকেই বলে বসে যে এই সাদা রঙের জার্সিটা ব্রাজিলের জাতীয় পতাকাকে কোনোভাবেই রিপ্রেজেন্ট করছে না, এবং এই কারণেই ব্রাজিল দলের প্লেয়াররা এইটার সাথে কানেক্ট করতে পারছে না, খেলাটা ভালো হচ্ছে না। এই মনস্তাত্ত্বিক ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য 1953 সালের সেপ্টেম্বরে কোরিও ডা মানহা নামক সংবাদপত্রে একটা জাতীয় প্রতিযোগিতার আয়োজন করে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল জাতীয় দলের জন্য একটা নতুন জার্সি ডিজাইন করা। সেখানে শর্ত ছিল ব্রাজিলের জাতীয় পতাকার 4টি রং, হলুদ, সবুজ, নীল এবং সাদা, জার্সির ডিজাইনে উপস্থিত থাকতে হবে। আজকে যে আমরা ব্রাজিলের হলুদ রঙের জার্সিটা দেখছি, সেটা কিন্তু 19 বছর বয়সী এক তরুণের করা ডিজাইন। আলদির গার্সিয়া স্লি নামক ওই তরুণের ডিজাইন করা হলুদ শার্ট এবং সবুজ কালারের জার্সিটি 1954 সালের বিশ্বকাপে প্রথম ব্যবহৃত হয়, এবং পরবর্তীতে ওই তরুণের ডিজাইন করা হলুদ জার্সি পরে ব্রাজিল দল প্রথম মাঠে নামে 1954 সালে। তারপর ধীরে ধীরে সেটাই হয়ে যায় ব্রাজিলের জাতীয় পরিচয়। পেলের বিশ্বকাপ, জিকুর স্বপ্ন, রোমারিও, রোনালদো, রোনালদিনহো, ব্রাজিলের ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় মুহূর্তগুলো লেখা হয় এই হলুদ জার্সি গায়ে। আর এই কারণেই গল্পটা শুধুই ফুটবলের নয়, কারণ 1950 সালে সেই ট্র্যাজেডি ব্রাজিলকে শেষ করে দেয়নি। কারণ সেই ব্যর্থতার ভেতর থেকেই জন্ম নিয়েছিল একটা নতুন প্রতীক, একটা নতুন সংস্কৃতি। জীবন হয়তো বা এমনই, কিছু পরাজয় আমাদেরকে ভেঙে দেয়, কিছু পরাজয় মনে হয় যে অনেক বড় ট্র্যাজেডি, কিন্তু অনেক সময়ই সেই ভাঙা জায়গা থেকে আমাদের জন্ম নেয় এক নতুন রূপ, ঠিক সেই ব্রাজিল জার্সিটার মতো, যার জন্ম হয়েছিল এক কান্না থেকে, কিন্তু পরে হয়েছিল পুরো পৃথিবীর সবচেয়ে পরিচিত বিজয়ের প্রতীক।